হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজ সারাদিন কি করলাম সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। একটা পরিবারের মধ্যে থাকা মানে ঝগড়াঝাটি, আনন্দ, সুখ সব কিছুকে নিয়ে মানিয়ে নিয়ে চলা। একটা সংসারে কাজ যদি সবাই মিলেমিশে ভাগাভাগি করে করা যায়, সে কাজ করতে কোনো দ্বিধাবোধ হয় না। তো আজকে আমি সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠে আমি প্রথমে ঘরটা ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দেওয়ার পর আমি ঘরটা মুছে নিয়েছিলাম। পুরোটা যে আমি মুছেছি তা নয়, তো কিছুটা মাও মুছে নিয়েছিল। এই কয়েকদিন দিদিরা আমাদের বাড়িতে আছে বলে ঘরটা যেন গুম করছে। তার ছেলেটা সারাক্ষণ খালি বদমাশি করে বেড়াচ্ছে আর আমরা খালি চেঁচামেচি করছি। ওরা আবার যখন বাড়ি চলে যাবে তখন আবার ঘরটা ফাঁকা হয়ে যাবে। ভাই মানে দিদির ছেলের পেছনে সারাক্ষণ লেগে থাকে, সেও খালি কাঁদে। তো দিদির ছেলে কয়েকদিন ধরে স্কুলে ছুটি পড়েছিল বলে আর ওদের বাড়িতে কাজ হচ্ছে বলে আমাদের বাড়িতে এসে কয়েকদিন ধরে আছে। তো আবার কয়েকদিন পরে ওরা চলে যাবে। আর এদিকে দিদি বাইকটা ঝাঁটিয়ে নিচ্ছে। আমি ওকে বললাম যে তোর একটু ভিডিও করি, ও বলে না, ঝাঁটানোর ভিডিও করিস না। তো আমি জাস্ট একটুখানি তুলে আমি আর করিনি। আর এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর আরও অনেক কাজ পড়ে আছে, সেইগুলোও সব করতে হবে। তো এদিকে আমি বিছানটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছানটা পুরো এলোমেলো হয়ে আছে। তো বিছানটা ঝাড়ু দিতে হঠাৎ দেখি না ঝাড়ুটা আবার একটু খুলে গেল। তো সেটাকে আবার ঠিক করে আবার ঝাড়ু দিয়ে দিলাম। সারাদিন খুঁটিনাটি এইসব কাজ করতে করতেই সময় কেটে যায়। তো আমার বিছানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আবার এদিকে মা স্নান করে এসে মন্দিরটা একটু মুছে নিচ্ছে, কারণ অনেক দিন ধরে নোংরা পড়ে গেছিলো। তারপরে পুজো করে নেবে। তারপর এদিকে মোটামুটি সকাল 10:30 হয়ে গেছে। তো আমি মুড়ি মাখাচ্ছি সবাই খাবো বলে। শসা, পেঁয়াজ, লেবু, নুন দিয়ে মুড়িটা মাখিয়ে নিয়েছি। খাওয়াটা দেখানো হয়নি, ভিডিও করাই হয়নি। এখানে দিদির ছেলে ঘুম থেকে উঠে গেছে অনেক সময় আগে, বসেছিল, তারপর বকাবকি করতে এসে ব্রাশটা করেছে। আর এদিকে মা কই মাছ ধুয়ে নিচ্ছে। বাবা আজকে কই মাছ নিয়ে এসেছিল, তো ওটা কিন্তু আজকে হবে না আমাদের। আর এদিকে আবার দিদির ছেলেকে দিদি পড়তে বসিয়েছে, সে পড়বে না বলে বায়না করছে। এদিকে কিরকম আর ভঙ্গি দেখাচ্ছে দেখো, দেখলেই হাসি লাগবে। এত পড়ার ফাঁকিবাজ। আর এদিকে মা ফ্রিজটাও মুছে নিচ্ছে, অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি বলে। আর অনেক জামা কাপড়ও ছিল। কয়েকদিন ধরে একটু বৃষ্টি হয়েছিল বলে ওয়েদার ভালো ছিল না, তো তাই জন্য সেরকম কাছাকাছি কিছু করা হয়নি। তো আজকে ভাবলাম যে না, একটু ধোয়াধুয়ি কাজ করতে হবে। তো আমি সার্ফে জাকিয়ে দিয়েছিলাম। তারপরে দেখি না দিদি সেগুলো ধুয়ে নিচ্ছে। আমি বলি আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ধুয়ে নে। আমি তারপর ছাদে গিয়ে ওইগুলো সব মিলে দিয়েছিলাম। কি হাওয়া হচ্ছে! মিলতেই পারছি না, মানে এত হাওয়া হচ্ছে। আর হাওয়াটা খুব ভালো লাগছে বাবা। না হলে কয়েকদিন আগে যা গরম পড়েছিল, সে গরমে তো টিকাই যায় না। তারপরে রান্নার ভিডিওটা আর দেখানো হয়নি। এখানে আমরা খেতে বসে পড়েছি। তো আজকে শাক ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, আর মাংসটা একটু ঘেটে গেছে, প্রেসার কুকারে হয়েছিল। তো আমরা এখানে নিচে বসে পড়েছি। আমি একটু পরে বসবো, আমার থালাটাও বাড়া হয়ে গেছে।
এখানে হচ্ছে দিদি ভাই আর দিদি ছেলে বসে খাচ্ছে। আর টেবিলে তো এতজন হবে না, তো তাই ওখানে হচ্ছে বাবাও খেতে বসেছে। তোমার বেগুন খাওয়া বারণ না, তো বেগুন দিছে। তো এখানে প্রায় আমাদের সবারই খাওয়া হয়ে এসছে। তারপর দেখি না বেশ অনেক সময় পর মা আবার খেতে বসলো। তো সবাই মিলে একসাথে খেতে বসলে না সে খেতেও ভালো লাগে, একা একা খেতে ভালো লাগে না, মনে হয় যেন কি একা একা খাচ্ছি, বোর লাগছে। খাওয়ার সময় সবাই একসাথে মিলেমিশে খেলে যেন খাওয়ার মজাটাই আলাদা। আর এখানে এই যে আমি খেয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে বিকেলবেলা গাছগুলো জল দেওয়া হয়নি বলে গাছগুলো প্রায় শুকিয়েই গেছিলো। তো এখানে হচ্ছে আমি সবজি খোসাকে অনেক দিন ধরে আমি পচিয়ে রেখেছিলাম, তো সেই জলটা আমি গাছগুলোতে দিয়ে দিচ্ছি, আমি আলাদা কোনো সার দিই না। তো রোদে না গাছগুলো সব মারা গেছিলো বলে আর মানে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তারপরে আমি বলি না, সেইগুলো তো গাছ, প্রাণ আছে তাদের।